না না আমার 6টা থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আপনাদের ঝামেলা, এই তো? না মানে একবার ইন্টারনেট 8টা 10টা আসে, কিন্তু একটা নেটে আপনি ওটা বলতেছেন, এই যে দেখাই গুগল ম্যাপে ঢুকলাম, গুগল ম্যাপে আগে হ্যাঁ গুগল ম্যাপে ঢুকে দেখাই ওই ব্যাচটাকে যা দেখাইছে আপনাদেরকেও সেম জিনিসগুলি দেখাই। বিউটি পার্লার তো ঢাকা শহরে মনে হয় সবচেয়ে গলিতে গলিতে আছে। দেখি বিউটি পার্লার হ্যাঁ এটা ম্যাপের ভিতরে। আপনাদের এটা কত নম্বর ক্লাস? 6। এর আগেরটা হচ্ছিল 5 নম্বর ক্লাসে আমি এই স্ক্র্যাপিং করে দিতেছি। কাল এর পরের ক্লাস এরপর মানে রোজার আগে ওদেরকে যে কোনো ভাবে আমি এটা খতম করে দেব। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নিলাম তো প্লিজ এদিকে ইয়ে করেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা আমি সিলেক্ট করার পরে এখানে রেড মার্কটা কোন জায়গায় পড়ছে? এই জায়গায় পড়ছে না? আমার এখানে রেড মার্কটা পড়তে হবে এই ঘরের ভিতরে, এই জায়গার ডাটা যেহেতু আমি নিব। তাহলে আমি কি করি, এই ট্রাই অ্যানাদার টেবিল আসে নাই, অন্য কোনো টেবিলে গেছে, ট্রাই অ্যানাদার টেবিল। এইবার এই ঘরটা সিলেক্ট হয়েছে। এখন ম্যাক্সিমাম ডিলে দেওয়া আছে 20 সেকেন্ড দিয়ে দেখি। আপনারা কমপ্লেন করতেছেন 5টা বা 6টা এরকম হয়। ম্যাক্সিমাম ডিলে মানে একটা ডাটা স্ক্র্যাপ মানে একটা পেজের ডাটা স্ক্র্যাপ করতে 20 সেকেন্ড সর্বোচ্চ ম্যাক্সিমাম ডিলে, মিনিমাম ডিলে সর্বনিম্ন সময় 1 সেকেন্ড, সর্বোচ্চ সময় 20 সেকেন্ড। স্টার্ট ডাটা স্ক্রলিং। এবার দেখেন এখানে অটোমেটিকলি চেহারা চেঞ্জ হচ্ছে। ওই যে দেখেন কয় পেজ হলো, 3 পেজ 22টা। ওখানে পেজও আসতেছে, সাথে কয়টা ডাটা করতেছে আসতেছে। এবং এই ইন্টারনেট স্পিড খুবই, ইন্টারনেটের সিগন্যালই খুবই পোর আসতেছে। ওই রুম থেকে সিগন্যালটা আসতেছে তো এখন তো বুঝে গেল। দেখছেন যে 12 পেজ 13 পেজ 14 পেজ 15 পেজ এবং এই যে এখানে হচ্ছে এটা দেখাও যাচ্ছে পাশে। আর এবার নিতে ওর একটু কষ্ট হবে, কেননা ডাটা কিন্তু ম্যাপে ডাউনলোড করতে ওর কষ্ট হইতেছে, আমি বুঝতে পারতেছি এটা দেখে। ওই যে 20 পেজ হয়ে গেছে। বিউটি পার্লার এখন ঢাকা শহরে কিন্তু শেষ নেই আমার জানা মতো। পুরুষ মানুষের সেলুনের অভাব থাকলেও দেখেন স্ক্র্যাপিং শেষ হয়েছে, তারপরও সব দেন মাত্র 134টা ডাটা দিচ্ছে। তার মানে গুগল ম্যাপে আপনি যখনই মনে করেন বিজনেস স্টার্ট করবেন, গুগল ম্যাপ সাথে সাথে ওইটা এনলিস্টেড করে। এখন কি ডাউনলোড এই এক্সেল সিএসভি, আপনারা যখন বায়ারের কাছে ডাটা দিবেন তখন ওই সিএসভি থেকে আপনারা ডাটাটা দিবেন, কমা সেপারেটেড ভ্যালু চলে আসলো 62.8। আচ্ছা আমার এখানে ডাটাটা একটু ভিন্ন রকম ভাবে দেখাবে, কিছুদিন ধরে ঝামেলা করতেছে। যতক্ষণ পর্যন্ত নতুন উইন্ডোজ না দিব এই লাইন এই ইয়েটাই দরকার নেই, ডিলিট করি, ডিলিট। ডেফিনেটলি পাওয়া যাবে। আপনি দরকার হলে ভিডিও আপনি কতগুলো লাগবে, আমাদের ভিডিওর অবস্থা এই যে এখানে নাম, রেটিং কত, কয়জন রেটিং দিছে, বিউটি সেলুন কিনা, তারপর ইয়ে কত কি যেন বলে, ঠিকানা কি, চলে আসছে এই ডাটাগুলি। এখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের প্রবলেম আর আছে না? একটু প্র্যাকটিস করবেন, 5 মিনিট সময় না, এখন প্র্যাকটিস করবেন। হ্যাঁ ওই করে যদি সমস্যাটা হয় তখন আমরা দিছি শুধু এটা তো হাসতে হবে, এটা সবাই একটু বলুন।
তারপর আর কি কি জিনিস আপনাদেরকে করানো হয়েছে? এইটাই শুধু ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারই করা হয়েছে? হ্যাঁ। আর এর আগে দেখিয়েছিল আপনারা যে এক্সেল শীট দিয়ে স্ক্র্যাপিং দেখেন নাই? স্ক্র্যাপিং মানে হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং দেখে যায় ওই যে করলো না আপনার ডাটা যে কোনো টেবিল থেকে এক্সেলে কিভাবে ইম্পোর্ট করতে হয় আমি তো যতটুকু জানি যে ওইটা আপনাদের করে দিছে। ওকে, তাহলে ওই দুটো জিনিস হয়ে গেছে। এখন হচ্ছে লাগে আপনাদেরকে আরেকটা মনে হয় বলা হয়েছিল ওয়েব স্ক্র্যাপার। এটা মানে আপনি শুনছেন কিভাবে ইনস্টল করতে হয়, এটা তো জানেন না? দেখাইছে না? এই দেখেন, এই যে এই একটু আগেও এই সেম কাজটাই করছি এই ওয়েব স্ক্র্যাপারের। ওপেন ওয়েব স্ক্র্যাপার, এই যে ওয়েব ওপেন ওয়েব স্ক্র্যাপার কি কি করতে হবে? এটা এই অ্যাড টু ক্রোমে করে নেবেন। করে নেওয়ার পরে এটা কি জন্য কি কাজে লাগে আমি ইয়েলো পেজ স্ক্র্যাপ ক্রপ করব। ওই যে ইয়েলো পেজ শোই করতেছে, দিলাম ইয়েলো পেজ আনলাম। নিউ ইয়র্ক সিটির যে কোনো একটা কিছু না, যে কোনো একটা প্রোডাক্ট বলেন। চলে আসছে। এটাকে আমার স্ক্র্যাপ করা লাগবে। আমার এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কিন্তু অন করা আছে। এটা অন করে তারপর এটা কাজটা করতে হয়। এটা করতে হলে কি করব? মাউসের রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে নিচে আছে ইন্সপেক্ট। আমার এটা এরকম আসছে না, এরকম আসা আপনাদের এটা দেখা যাবে উপর দিকে আসছে। আসলে পরে এই যে থ্রি ডটে ক্লিক করে এই এটাতে যখন ক্লিক করবেন তখন আবার এটা এরকম সোজা হয়ে যাবে। এখন আমরা কি কাজ করব? আমরা করব স্ক্র্যাপ। এখানে দেখেন ওয়েব স্ক্র্যাপার একটা লেখা আছে। সবাই কি আমরা দেখতে পেতেছি, বুঝতে পারতেছি? এই জিনিসটা আমি দুইবার করব। এখন আমি করতেছি, একটু পরে যখন আরেকবার করব তখন আপনি বলবেন কোন বাটনের পরে কোন বাটন আমাকে কি লিখতে হবে, এটা আপনি বলবেন, আমি তারপর করব। সো মাথার মধ্যে এখন পুরোপুরি ঢুকায় নেন যে এটা কি করতেছি। আমি গেলাম ওয়েব স্ক্র্যাপারে গিয়ে এখানে দেখেন অলরেডি দুইটা করা আছে। ডিলিট কি করতে হবে? ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। এখন এই যে এই সাইট ম্যাপটা তৈরি করব এই লোকেশনটা থেকে না, এই লোকেশনটা আমি কপি করলাম, ইউআরএল দিলাম। আপনি দিছিলেন হলো কি রেস্টুরেন্ট আর এস দিয়ে দিলাম হচ্ছে নিউ ইয়র্ক। এখানে ক্রিয়েট সাইট ম্যাপ। ঠিক আছে, আমার কিন্তু একটা রুট তৈরি হয়ে গেছে যে এই রুটের থেকে আমাকে ডাটাগুলি নিতে হবে। ঠিক আছে, এইবার এই আমি আগে ঠিক করে দিলাম যে আমার রুটটা কোনটা, আমার গোড়া কোনটা, কোন জায়গা থেকে আমার ডাটাগুলি আসবে। তারপরে এখন অ্যাড নিউ সিলেক্টর। এইটা এরকম হচ্ছে, এই রেস্টুরেন্টের নাম কাসা লিমন, তারপর হচ্ছিল ডেভ অ্যান্ড বুস্টার নিউ ইয়র্ক। এরকম নামগুলি প্রথমে আমরা হচ্ছিল সিলেক্ট করি। নেমটাকে নেম দিব না, এটাকে আমি রেস্টুরেন্ট দিলাম। আচ্ছা, এটা কি এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি কোনো লিংক নাকি এটা হচ্ছে টেক্সট? লিংক টেক্সট। আর কেউ লিংক। আপনি লিংক বললেন কেন? আমি এটাতে ক্লিক করলে সাইডে চলে যাব, প্লাস এটা নিচে দেখা যাচ্ছে যে এই যে এখানে ইয়েলো পেজ, তারপরে স্ল্যাশ
এই জিনিসগুলি দেখা যাচ্ছে। তার মানে দিস ওয়ান ইজ লিংক। তারপর হচ্ছে এই যে এখানে কয়টা রেস্টুরেন্টের নাম দেওয়া আছে, একের অধিক হলে তো মাল্টিপল দিলাম। তারপরে এটাকে সিলেক্ট করলাম, একটা দুইটা সিলেক্ট করার পরে দেখেন বাকিগুলি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ওকে, আপাতত এতটুকু পর্যন্ত ব্রেনে গেছে। তাহলে ডান সিলেক্টিং দিলাম, দেওয়ার পরে সেভ সিলেক্টর। তাহলে এই রেস্টুরেন্টটা আমার এখানে চলে আসলো। ওরে আমি দিলাম এই রুটের আন্ডারে পাঠাই দিলাম, কেননা আমার তো হচ্ছিল রেস্টুরেন্টটা এই রুটটা হচ্ছিল ভিত্তি। এবার এটার ভিতরে ঢুকি কি আছে। কাঁচা লিমন এখানে দিলাম, এবার অ্যাড সিলেক্টর। এইবার নেম দিলাম। এখন এই নেমটা লিংক না টেক্সট? টেক্সট। এটা কি মাল্টিপল নাকি সিঙ্গেল? এটা সিঙ্গেল। তাহলে নেম দিলাম, টেক্সট দিলাম, সিলেক্ট দিলাম। এই যে এটাকে এখন সিলেক্ট করে দিলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। তারপরে আবার অ্যাড নিউ সিলেক্টর। রেস্টুরেন্ট, ক্রপ ডাস্টিং, সিডিং অ্যান্ড স্পিয়ারিং, ইটালিয়ান রেস্টুরেন্ট। আপনাদের কাছে অনেক সময় বায়াররা চাবে যে ভাই আমাকে ইটালিয়ান রেস্টুরেন্টগুলি লিস্ট দাও, বা হচ্ছে লোকে চাইনিজ রেস্টুরেন্টের লিস্ট দাও। তাহলে এই জিনিসগুলি আপনারা কোত্থেকে পাবেন? এই যে এইখানে ইয়েগুলি দেওয়া, ভ্যারাইটিগুলি দেওয়া, এখান থেকে আপনারা এই পাওয়া যাবেন। এটা কি ইটালিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, না আদার্স কোনো ধরনের রেস্টুরেন্ট? এটা কি কারণ? যেই বায়ার আপনার কাছ থেকে ইনফরমেশনটা নিচ্ছে সে কোনো একটা প্রোডাক্ট সেল করবে, এই জন্য তার এই ইনফরমেশনটা দরকার। এটাকে আমি কি দেব? টাইপ টেক্সট সিলেক্ট দিয়ে এই দিলাম, ডাউন সিলেক্ট করলাম, সবুজ হয়ে গেল, ডাউন সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওকে, আবার অ্যাড নিউ। এখানে দেয়া আছে ফোন নাম্বার, ফোন, টেক্সট সিলেক্ট করলাম, সব ইয়ে হলো, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওয়েবসাইট, অ্যাড নিউ সিলেক্টর। এই ওয়েবসাইটটা কি লিংক না টেক্সট? ওয়েবসাইট সব সময় লিংকই নেবেন, যেখানে যাই থাকুক। সিলেক্ট করে দিয়ে এই জায়গায় আনার পরে দেখেন এটা রং দেখাচ্ছে, এই রংটা ই করে দিয়ে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। তারপর অ্যাড নিউ সিলেক্টর। তারপর এখানে হচ্ছে আমার ঠিকানা। কি হলো কামটা? অ্যাড্রেস, টেক্সট, সিলেক্ট, কিছু কিছু ঝামেলা কিন্তু আপনারা করতে গেলেও এরকম ফট করে আটকা যেতে পারেন। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। তারপরে রিভিউ টিভিউ, এগুলি অনেকে অনেক কিছু চাইতে পারে, চাইলে সেটা দিলেন। আচ্ছা, এখন হচ্ছিল গিয়ে এই কটা জিনিস আমরা নিয়ে নিলাম। এবার এটার আমরা স্ক্র্যাপ করি। fail to connect to Chrome। এই পেজটাতে ছিল আমাদের রুট ছিল। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন একটা স্ক্র্যাপ, এখানে 2000 দেওয়া আছে, 2000 সিলেক্ট করেন, স্টার্ট স্ক্র্যাপিং। ওই স্ক্র্যাপ করা শুরু করলো। আপনার তাহলে প্রতি পেজে ঢুকে ঢুকে ইনফরমেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই।
কার কতটুকু কষ্ট হইল। অটোমেটিক আসতে থাকবে এখন ডাটা। এটা এক্সেল সেলে না স্ক্র্যাপিং এর সরি স্যার, স্ক্র্যাপিং এর কাজটা আমরা যখন করবো এটা তো হচ্ছে কি আমরা এই যে গুগল ক্রোমে করবো না আমরা? গুগল ক্রোমের মধ্যে সবকিছু করা আছে, আপনি চাইলে ইয়েতে করতে পারেন, মাইক্রোসফটে যেটা মিং আছে বিংয়েও করতে পারেন। আমরা ইউজ টু হচ্ছিল গিয়ে ইয়েতে গুগলে, বিংয়ের ইউজারও বহু আছে। আপনাদের মধ্যে ডিজিটাল মার্কেটিং করার ইচ্ছা কার কার আছে? একজন, দুইজন করেছেন? বিং ইউজার কত পার্সেন্ট? গুগল ক্রোম গুগলের ইউজার কত পার্সেন্ট? বেশি। আপনার প্রায় মনে হয় 26% হচ্ছিল কি আপনার মাইক্রোসফটের ইউজার, কিন্তু ওদের টাকায় পোষায় কিভাবে? ওদের সব ইউজার ছিল কি ইউরোপিয়ান, আর আমরা ছিলাম এই গরিবানা হালাতে আমরা ইউজ করি, যার কারণে হচ্ছে আমরা এত ইউজ করার পরে গুগলের ওই রকম আহামরি হিসাবে ইনকাম নেই। আচ্ছা, এই জায়গায় আসলাম, আসার পরে কি করলাম? এই রিফ্রেশ বাটন 2-4-5 বার রিফ্রেশ দিলাম, এই সাইড ম্যাপে ক্লিক করলাম, এক্সপোর্ট ডাটা, এক্সেলে নেই বা সিএসভিতে নেই, হোয়াট এভার ডাজ নট ম্যাটার, চলে আসছে। আচ্ছা ডাটা এখানে শেষ নয়, এবার হচ্ছে আমি যে এই কষ্ট করে এটা দেখালাম আর আপনি যেটা বুঝছেন এটা এখন আপনি বলবেন, আমি করব। রেস্টুরেন্টের নেম, ওয়েব অ্যাড্রেস, আবার এখানে ওই ভিতরে ঢুকে যে নামটা নিয়েছিলাম, টাইপ কি, বার, ফ্যামিলি স্টাইল, ফোন নাম্বার, ওয়েবসাইট, অ্যাড্রেস। এখানে একটা প্রশ্ন আছে স্যার, যদি মনে করেন বায়ারের ওনারের নামটা স্যার, সেক্ষেত্রে তো এরকম আনা যাবে না? ওনারের নাম আসা যদি আপনার দরকার হয়, আপনি একজন হচ্ছিল ওয়েব রিসার্চার না, এই যে এই মনে করেন TGI ফ্রাইডে, এইটার নামে যদি একটা রেস্টুরেন্ট থাকে তাহলে এটা নামে লিঙ্কডইনে একটা কিছু থাকতে পারে, ওইখানে যাবেন, ওর কোনো একটা ওয়েবসাইট থাকতে পারে, ওই জায়গায় যাবেন, সব জায়গায় খুঁজবেন। আরো বিভিন্ন তো এই আপনার লিড কালেক্ট করার জন্য আরো বিভিন্ন টুলস আছে। লিঙ্কডইন এক্সের নাম শুনছেন, অ্যাপোলো আইয়ের নাম শুনছেন, অ্যাপোলো আইও, ওইগুলি দিয়ে করবেন, বাইর করবেন। আপনাকে কি আপনার কাছে বাইর চাবেন আপনি জানেন না, আপনার সব রাস্তা জানা থাকতে হবে। ক্লিয়ার? আপনি এইখানে গিয়ে আপনার মনে হলো যে বায়ারের নাম, তাহলে বায়ারের নাম কিভাবে বাইর করতে হবে? মানে রাস্তা সবকটারই আছে, যে যেই কাজে দেখ রাস্তা সবকটার আছে, শুধুমাত্র আপনার একটু চিন্তা করা লাগবে। ওকে, এইটা আমি প্রথমবার আমি করে দিলাম, দ্বিতীয়বার এবার আপনার পালা। রেস্টুরেন্ট দিছিলাম না, এইবার গ্রোসারি শপ। ওদের গ্রোসারি স্টোর খুব কম, তারপরে নিউ ইয়র্কে ওদের মোবাইল ফোনের জন্য মনে হয় না আলাদা করে কোনো দোকান আছে। ইলেকট্রনিক্স, গ্যাস, হসপিটাল আপনারা অর্ডারও পাবেন। এবং এই শেষ হওয়ার পরে সব কিছুর হয়, লয়ারও যেতে পারে, সব যে কোনো কিছু লিড যেতে পারে। ওকে, আপনি হসপিটাল বললেন, হসপিটাল আনলাম। এবার বলেন এইখানে ওয়েব স্ক্র্যাপার দেওয়া আছে, এখন কি করতে হবে আমাকে?
রেস্টুরেন্টের নাম সিলেক্ট করতে হবে। রেস্টুরেন্টের নাম সিলেক্ট করার আগে আরো একটা কিছু কাজ করার বাকি আছে। এটা তো ইউরোপে আমি এর আগেরবার হচ্ছে না, আমি স্ক্র্যাপ করে আপনাদেরকে দেখাইছি, তাই না? এখন আমি আইনে দিলাম, এবার আপনি বলেন কিভাবে স্ক্র্যাপটা আমি করছিলাম সেটা আপনি বলবেন। এখন আমি মাউসের কোন জায়গায় চাপ দিব? রাইট বাটন তারপর না না না, এই যে ইন্সপেক্ট, রেসপেক্ট, হ্যাঁ রাইট বাটন রেসপেক্ট। তারপর কই যাব? তারপরে এই যে তিনটা ডট আছে, তিনটা ডটে আপনাদের যাওয়া লাগবে। আমার যেহেতু এই জিনিসটা এইভাবেই দেয়া আছে, লেআউটটা এইভাবে আসতেছে, সো আমার দরকার নাই। তাহলে আপনার কোনটা দরকার হবে? ওয়েব স্ক্র্যাপার। ওয়েব স্ক্র্যাপারে গিয়ে এখানে আমি যে আগে একটা করলাম সেটা রয়ে গেছে, ওটা আমি ডিলিট করে দিলাম, না করলেও কোনো অসুবিধা নেই। তারপরে ক্রিয়েট সাইট ম্যাপ। এখন কি করব? কি হসপিটালের নাম এই যে এই ইউআরএলটা, এই যে আমার মেইন লোকেশনটা কি, এই লোকেশনটা কপি করে এই ইউআরএল এ আমাকে এটা দিয়ে দিতে হবে। এইটার নাম আমি 3 অক্ষরে হোয়াট এভার, আমার হসপিটাল চাইছিলাম, হসপিটাল। আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে কত জানো? 3224। আপনাদের তো শেষ হয়ে যাওয়ার কথা 3224। আমাদের প্রথম দিকে আমাদের ক্লাস হয়নি। আচ্ছা সমস্যা হলো না, প্রথম দিকে 3টা ক্লাস তো আমাদের মানে এই হয়ে গেল, নতুন থেকে শুরু করলাম, টিচার সমস্যা হচ্ছে। ক্রিয়েট সাইট ম্যাপ কি ব্যাপার? এই যে রুট কি হলো, রুটটা ক্রিয়েট হলো। রুট ক্রিয়েট করার পর আমি কি করছিলাম? অ্যাড নিউ সিলেক্টর। তারপর হসপিটালের নাম লেখা এবার আছে। নেমটা লিখতে হবে। ধরেন H আন্ডারস্কোর নেম। তারপরে এটা কি টেক্সট না লিঙ্ক? এখন তো লিঙ্ক আর টেক্সট বুঝতে কোনো অসুবিধা নেই। তারপর কি করব? মাল্টিপল আগে দিলাম, পরে সিলেক্ট দিলাম। তারপর এই যে একে একটু কালার করতে হবে, তারপর একে একটু কালার করতে হবে, তারপর দেখবেন যে অটোমেটিক্যালি নিচেরটা হয়ে গেছে। দুইটা কালার করতে হবে। তারপর কি ডান সিলেক্টিং, তারপর কি করতে হবে বলেন? দেখেন এখানে কি কি আছে, কোন বাটনটা চাপ দিব? এই যে সেভ সিলেক্টর। এটা আব্দুর রহিম সাহেব রেখবেন যে আপনাদের এই যে প্রজেক্টর না হলে আপনারা স্ট্রাইক করবেন। এখান থেকে দেখা যায় না, কিছুই দেখা যায় না, এই জন্য আমি যে বললাম ভিডিও ক্লাস পাওয়া যাবে কিনা, কারণ এটা বোঝা যায় না। আচ্ছা, তারপর হচ্ছে এই জিনিসটা আমি হসপিটালের নেমটা সিলেক্ট করে নিলাম। তারপরে কি করছিলাম, ওইটার আমি রুটের সাথে নিয়ে নিছি, তারপর হসপিটালের ভিতরে ঢুকছে। রুটের সাথে কিভাবে করে ওটা চাপ দিছি পরে ওটা উপরে উঠে গেছে। এখন আবার তারপর কি অ্যাড নিউ সিলেক্টর পরে এখানে যে কোনো একটা কিছু লিখি না, অসুবিধা নেই। তারপরে এটা কি টেক্সট না লিঙ্ক? এই জিনিসটা টেক্সট সিলেক্টে গিয়ে তারপর হচ্ছে এটা সিলেক্ট করলাম, তারপর সেভ সিলেক্ট, তারপর অ্যাড নিউ সিলেক্টর। তারপর আমার কি লাগবে? হসপিটাল ইমার্জেন্সি কেয়ার ফ্যাসিলিটি। তাহলে এটা কি টাইপের? TYPE টাইপ। এটা হচ্ছে টেক্সট, সিলেক্টে গেলাম, ইমার্জেন্সি কেয়ার ফ্যাসিলিটিস, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। তারপর ফোন, টেক্সট সিলেক্টে গেলাম,
এটা ফোন নাম্বার সিলেক্ট করলাম, তারপর ডান সিলেক্টিং সেভ সিলেক্টর, তারপর হচ্ছে ওয়েবসাইট। তারপরে এই ওয়েবসাইট কি হবে, লিংক, তারপরে সিলেক্ট। মাঝে মধ্যে কিন্তু ওই যে ওই দেখেন ইয়েগুলি চলে আসতেছে, এই সাইড দিয়ে এটা ক্লিক করলে হবে, ওটা যখন এই কালার চলে আসবে, ডান সিলেক্টিং, এখান থেকে সেভ সিলেক্টর, আবার অ্যাড নিউ সিলেক্টর, অ্যাড্রেস, অ্যাড্রেস, এটা টেক্সট, সিলেক্ট, এই অ্যাড্রেসে নিয়ে এটা দিলাম, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। তাহলে হ্যাঁ হ্যাঁ, কিন্তু সব জায়গায় তো আপনি সব ডাটা পাবেন না। আপনারা জানি না আব্দুর রহিম ভাই কয়টা কি করাইছে, কত রকমের সিস্টেম যে আছে। আমাদের খালি যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারই দেখায়, আর কোন টুল দেখানো না। এই কেন আপনাদের এই আমি যতটুকু জানলাম যে ইও করাইছে, কি যেন বলে, ওইটা হয়তো 2-3 মিনিট এক্সেল এর ওটা দেখাইছে। এক্সেল ঢুকে খালি ডাটা মনে করেন যে ডিএসসি স্টক এক্সচেঞ্জের লিংকটা কপি করে আমরা দিছি, ওই দিয়ে যে ডাটা। হ্যাঁ হ্যাঁ, ওইরকমই ওইরকমই। ঠিক আছে, এই যে তারপর হচ্ছে কি আপনাদেরকে অ্যাপল ওয়াইও তো করাইছে না, করানো হয়নি? আচ্ছা ঠিক আছে, ওইটা অ্যাপল ওয়াইও আমাদের হ্যাঁ, আপনাদেরকে পেইডে আলটিমেটলি যাইতেই হবে, কিন্তু কিছুটা হচ্ছে ফ্রিতে তো আপনাকে অন্তত দেখা দিতে পারবো যে এটা এইভাবে বের করতে হবে। ফ্রি টুলস তো ভাই ফ্রি যিনি প্রিমিয়াম মেথড আপনি ইউজ করবেন, আপনি প্রিমিয়াম যখনই ইউজ করবেন তখনই আপনি বুঝবেন যে অন্য ঝামেলা আছে। ডিজিটাল মার্কেটিং ও ফ্রি টুলস অল্প কয়েকটা ইনফরমেশনের পর আর ইউজ হয় না। আর যেই পেজে ইউজ করা আপনি মনে করেন আপনি নিশ্চয়ই ক্যানভা ইউজ করছেন, তো ক্যানভা ইউজ করছেন, ক্যানভা ফ্রিতে কটা ইউজ করতে দেয়, কি ইউজ করতে, আর ইয়েতে কটা ইউজ করতে, অনেক রকম যে ওয়েব রিসার্চ থেকে শুরু করে সবকিছুতে ফ্রি টুলস একবার, কিছু কিছু তো দুইবারও আর ইউজ। এবার হচ্ছে আমি ফার্স্ট পেজে চলে আসলাম। ফার্স্ট পেজে চলে আসার পরে এই যে আমি এই সাইট ম্যাপটা তৈরি করছি, এটাকে আমি কি করছিলাম তখন, ওই সাইট ম্যাপে যাওয়ার পরে আমি কি করেছিলাম, স্ক্র্যাপ, স্টার্ট স্ক্র্যাপিং। আপনাদের অ্যাপোলাইট ওই জিনিসগুলি কি আমাদের কোর্সের মধ্যে নাই, উনি কোর্সের বাইরে জীবনেও যাবেন। আমার কোর্সে নেই, আমি কেন যাবো, কেন এত কথা হতে যাবো, এত কথা পাওয়ার দরকার, খুব কষ্ট লাগে। এই যে এই লাস্ট যে ক্লাসটা শুরু করছে, মানে এখন যদি একটু চাটা না খেয়ে আসতাম, এটা নিতে আমার কষ্ট। এটা হোক, আপনাদের অ্যাপল আয়ের ব্যবস্থা করতেছে। আপনাদেরকে বলছিল যে আর্টিকেল রাইটিং, তাহলে আমি কেমন শেষ করবো, অ্যাপল আয়ও যদি দেখতে যাই, আমরা বলছি আর্টিকেল রাইটিংটা, আমি তো তাহলে আমার এই জিনিস এই কাজ করতে করতে টাইম শেষ। দেখা যাচ্ছে দরকারে 5 মিনিট ব্রেক হলে আবার আর্টিকেল রাইটিং জিনিসটা আমরা তো প্র্যাকটিস করে আমরা চাকরি। আমরা প্র্যাকটিস করে চাকরি। আপনার বাসা কোন জায়গাটা? আমার হ্যাঁ, আমার রামপুরা। আপনার বাসা রামপুরা, আমার বাসা শনিয়াকড়া। ঠিক আছে, এবং আমার 8টার সময় একটা ক্লাস আছে, মানে যেখানে আমি স্টুডেন্ট, নট আমি পড়াবো না, আমি স্টুডেন্ট, ওদের নক করতেছে। পরবর্তীতে উপস্থিত হলে আমার ভাই আপনি 3-3বার অ্যাডমিট হয়েছেন, এখনো পর্যন্ত আপনি কোর্স শেষ করেননি, হোয়াটএভার কিছু একটা এক্সওয়াইজেড, আপনি 3-3বার অ্যাডমিশন নিয়েছেন, আপনি কোর্স শেষ করতেছেন, কেমনে শেষ করবো ভাই? কোনো না কোনো ইয়ে থাকেই। তারপরে কি করতে হবে, এই যে রিফ্রেশ রিফ্রেশ রিফ্রেশ, এসি দেন কিছুক্ষণ। আপনি যে ফ্যানটা ছাড়তেছেন না, এটা সাউন্ড ইউটিউব পর্যন্ত পাওয়া যায়। তারপর হচ্ছে কি এক্সপোর্ট ডাটা, এক্সেল অর সিএসভি, হোয়াট এভার,
ওই যে ওইখানে ডাটা চলে আসছে। ঠিক আছে, এই প্রথম লাইনটাতে সব সময় ভুয়া জিনিসপত্র আসে, দরকার নাই। অবশ্যই সাজায় দিবেন। ডাটা ফরম্যাটিং একটা কথা আছে না, যে এইগুলি জিনিস আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করে দিবেন। বাইরের তো কিছু টাইম নেই। বায়ার মানে এতই ব্যস্ত, মাঝে মধ্যে অর্ডার দিয়ে তো ভুলে যাবো যে অর্ডার দিছিলাম। আপনার ডিজিটাল মার্কেটিং কোন জায়গা থেকে করছিলেন? কে ছিল ওটা টিচার? তাহলে আমার ওয়েব স্ক্র্যাপিং আর কোন ধরনের কোনো ঝামেলা আছে? চর্চা তো করা লাগবেই। আমি নিজে আমি একবার করলাম, আপনাদেরকে দিয়ে একবার করালাম, তারপর এটা অবশ্যই পারা উচিত। এবং এই আগের ব্যাচ যেটাতে করালাম ওরাও আমি সেম সিস্টেম করেছি। আমি জানি যে এই জিনিসটা করতে কষ্ট হয়, কোনটা করতে কষ্ট হয় কোনটা ইয়ে না। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার যে যে জিনিসগুলি কষ্ট হয়েছে আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি সেই জিনিসগুলি কনসিডার করছি। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের দরকার অ্যাপোলো আইও, লিঙ্কডইন। কোন জায়গার মিউচুয়াল ফ্রেন্ড ঢুকলামই যখন এই জায়গায় একটু দেখি চেহারা। রকনুজ্জামানের স্টুডেন্ট। এই লিঙ্কডইনে আপনাদের সবার অ্যাকাউন্ট আছে? সাগরের সঙ্গে কি দেখে দেখি, সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল। এই একটা মস্ত বড় সুযোগ, পৃথিবীর দরজা তোমাদের সামনে খোলা। আমরা এতদিন ব্যবহার করতে জানি নাই, এখন যেই মুহূর্তে এইটার ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। আপনি যাই কর না এখন ভাই, আপনি আমার ইলেকশনটা দিয়ে আপনি এখন রাস্তা মাপেন। ইয়েস স্যার, প্লিজ কাম ইন। সবাই কি সিগনেচার হয়েছে? এই যে এখানে অ্যাপোলো আইটো আছে, এইটাকে আমি অন করলাম। এই যে আমার এটা অন ইয়ে করাই আছে, এক্সটেনশন নামানোই আছে, ম্যানেজ এক্সটেনশন। এই যে এখানে অ্যাপোলো আইটো আছে, এটাকে আমি অন করে দিলাম। এবার মিস্টার সাইফুল হোসেন, ওনার দেখি কিছু ডাটা বের করা যায় কিনা। আচ্ছা, দেখাচ্ছি। এই এক্সেস ইমেল। আচ্ছা, ও যে এখানে যে এই মিস্টার হোসেন সাহেবের ইমেলটা সে আমাকে দিল না, ও কি ইমেল ছাড়া এই অ্যাকাউন্ট করছে? তার মানে হচ্ছে কি, ও বলতেছে আমার দাও। এটাই হচ্ছে গিয়ে মূল ঘটনা। ওর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছে, আবার আর কোনো মোবাইল নাম্বার আছে কি না দেখি, নাই। আচ্ছা, সাইফুল হোসেন ছাড়াও এই যে এটা হচ্ছে আমার নাম। মাহমুদ কাশিদ, এই লোক পাকিস্তানি হওয়ার কথা। আমার
আমার খালি বলে যে করো, আপগ্রেড করো এক্সেল ইমেল অ্যাড্রেস। এই যে দেখেন ওর কিন্তু এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছে, আবার ইয়েটাও দিয়ে দিচ্ছে, ফোন নাম্বারও দিয়ে দিচ্ছে। এই কপি করলেন, এই যে এখান থেকে কপি করলেন, কপি করে নিয়ে যে জায়গায় দরকার ওই জায়গা থেকে আপনি নিলেন। তাহলে অ্যাপল এর কাজ বোঝা গেছে। ইমান দুর্বল মানে অ্যাপল দিয়ে কি আমি একটা করে নিব? ডেফিনেটলি এখান থেকে একটা করে এখানে এই আপনার এই লিঙ্কডইনে যত ডাটা আছে সব মনে করেন ভিআইপি ডাটা, এইগুলি কোনো আপনার কোনো আলতু ফালতু ডাটা, এটা বিউটি পার্লার বা সেলুন না। যত হচ্ছে লোকে ম্যানেজিং ডিরেক্টর অথবা সিইও, ওনাদের ডাটা এখানে আছে। এবং এইটাতে আপনার বেশ ভালোই কস্টিং, ইয়ারলি কত টাকা যেন নাই। কাজ করতে চাইলে তো কেনা লাগবে। এবং আলটিমেটলি আপনারা এই কোর্সটা শেষ হওয়া মাত্রই ইউএস এর 1 লাখ ইমেল, ইংল্যান্ডের 1 লক্ষ ইমেল, যদি এদিকে জাপানিরা আমাদেরকে নক করে না, ওই ইউরোপিয়ানের ওই সাইটের প্রতিটা দেশের 1 লাখ করে ইমেল, নাম, ব্যবসা বাণিজ্য এগুলি করে সাজায় রাখবেন যে কোনো সময়। কি আমার অ্যাপলাইওটা হচ্ছে একটা এক্সটেনশন, ঠিক আছে? এই এক্সটেনশনটা কোত্থেকে ডাটা নেয়? শুধুমাত্র লিঙ্কডইন থেকে নেয়, আর কোনো জায়গা থেকে সে ডাটা নিবে না। আরেকটা হচ্ছে লিঙ্কডইন এক্সরে, দুইটাই নাম লিখে রাখেন, ওটা আমি আর গেলাম না। এবার চলে যাই হচ্ছে লিঙ্কডইন এক্সরে। লিঙ্কডইন এক্সরে ওকে। ইয়েতে আপনাদের আর্টিকেল রাইটিং এর জন্য সবচেয়ে বেশি আসলে প্রয়োজন পড়ে কি? আর্টিকেল রাইটিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি জিনিস? কোন জিনিসটা গুরুত্বপূর্ণ ধরে নেওয়া হয় আর্টিকেল লেখার জন্য? আর্টিকেল লেখার জন্য চাকরি বাকরি কাদের হয় সবচেয়ে বেশি? আর্টিকেল রাইটিং এর সার্কুলার কখনো দেখছেন? দেখেন, আর্টিকেল রাইটিং এ অনেক সময় বলেই দেয় যে শুধুমাত্র মহিলারাই করেন। এই প্রথম আলো চলে গেলাম, আমি যে স্টাইলে করাই ওই স্টাইলে যদি করতে যাই 2 ঘন্টায়ও শেষ হবে না। এই জন্যে আমি কিছু শর্টকাট মেথডে চলে যাব। বুয়েটের ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদল তো হয়, বাবা ভেরি নাইস, শুরু হয়ে গেছে অ্যাকশন। আমি কি এই হেডলাইনটা কপি করলাম, কপি করে নিয়ে এই যে এই গুগলে নিলাম, প্রথম আলো থেকে যে নিছি ওর এই জন্য এই লাইনটা আসলো, এটা প্রথম আলো থেকে নিছি, প্রথম আলোরটাই সর্বপ্রথম আসছে। এখন কি শুধুই কি প্রথম আলো আসছে? ডেইলি স্টার আসছে, ডেইলি স্টারের পরে ফেয়ার নিউজ সার্ভিস আসছে, কুয়েট এই সংবাদ ভিডিও আসছে। এগুলি কেন আসলো? এখানে দেখেন একটু মোটা করে হালকা লেখাটা আছে, দিস ওয়ান ইজ কিওয়ার্ড। ও আপনার তো আর্টিকেল রাইটিং, আমার নিজেরও তো একটু ডায়েরিটা খুলতে হবে। এইখানে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই লেখাটা একটু মোটা আছে। এই যে ছাত্র দল, ছাত্র, এই জিনিসগুলি একটু মোটা হয়ে আছে। এগুলি হচ্ছে হলো গিয়ে কিওয়ার্ড। এখন কিওয়ার্ড কাকে বলে? একটু হাইলাইট করে দাও। নো নো, এটা কেন কিওয়ার্ড হবে? যেটা এটা হাইলাইট হয়ে গেছে, কিওয়ার্ড কাকে বলে? আপনি তো ডিজিটাল মার্কেটিং করছেন, কিওয়ার্ড তো আপনার পারার কথা। এটা হচ্ছে কি যেটা আমরা সার্চ দিয়ে যে জিনিসটা খুঁজি, যেটা দিয়ে খোঁজা হয় সেটাই কিওয়ার্ড। এখন মনে করেন নিউজ পেপার ইন বাংলাদেশ যদি লিখি,
এটাও একটা কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ডগুলি আমরা কোত্থেকে পাই? খাতা কলম আছে? এই যে এই চ্যাট জিপিটা আপনারা করে নেন। এটা ছাড়াও আরেকটা হচ্ছে ডিপসিক আসছে না চায়নার? হ্যাঁ, এইগুলি জিনিস কিন্তু ইউজ করা আপনারা আমাদের যাতে বলা না লাগে ওগুলি নিজেরা ইউজ করবেন। ও দেখি কি কিসের নাম দেয়, চলে আসছে। আর যে জিনিসগুলো আমার ব্রেনের মধ্যে আসছে, আপনার গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট করা আছে? আপনার ডিজিটাল মার্কেটিং করছেন, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট নেই মানে? এটা কি ধরনের কথা? অত্যাচার। আমারও স্টুডেন্টরা অনেকে করতে পারে নাই, সেই ক্ষেত্রে আমি মনে করেন আমার এই যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে দিছি, অ্যাক্সেস দিছি। আচ্ছা, এগুলো লিখেন এই যে কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড কোড থেকে পাবেন, এদের কাছ থেকে সাজেশন নেবেন। আরে ভাই, চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটি, AIPRM ওটা তো চ্যাট জিপিটির নাম। চ্যাট জিপিটি আমাকে কি সাজেশন দিল? কিওয়ার্ড কোথা থেকে পাবো এই না? হ্যাঁ, ওদের কাছ থেকে সাজেশন নেবেন। এটা লিখতে আমি আমার ডায়েরিটা নিয়ে আসি, একটু রেকর্ডিংটা একটু বন্ধ রাখি। সবচেয়ে সহজ হচ্ছে গিয়া, যেহেতু আমার গুগল অ্যাকাউন্ট আছে, আমি গুগল অ্যাকাউন্টে চলে যাই। গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আমার গুগল অ্যাকাউন্ট করতে গিয়ে মানে একটা ল্যাপটপও কেনা হয়েছে। এই অ্যাকাউন্ট আমার করাই যায় না। ঢুকলাম একটা অ্যাকাউন্টে, ঢুকে আমি মনে করেন এই মুহূর্তে একটা আর্টিকেল লিখবো। আর্টিকেল আমি ইচ্ছে করলে এই যে এই জায়গা থেকে আছে না, এই জায়গা থেকেও আমি আর্টিকেলটা নিয়ে যেতে পারতাম, কিন্তু এখন আমি আর্টিকেলটা লিখবো হচ্ছিল টোটালি ইংলিশে লিখে এইটাকে আমি প্লাগরিজম আবার চেক করব। প্লাগরিজম চেক করার পরে তারপর ওইটা আরও বিভিন্ন সাইজ টাইজ করে যা করার এখন আপনাদের সামনেই সব কিছু করাবে। এখন আমি কিওয়ার্ড পাওয়ার জন্য আমি যাব কই? টুলসে গিয়ে এই প্ল্যানিংয়ে গিয়ে কিওয়ার্ড প্ল্যানার। এটা ছিল গুগল থেকে বের করে ডিসকভার নিউ কিওয়ার্ড কোথা থেকে বের করব, কি বিষয়? এখানে আপনার হোম ডিস্ট্রিক্ট কই? রাজশাহী। আপনার? রাজশাহী, বরিশালের উপর একটা আর্টিকেল একদিন লিখছিলাম, নর্থ বেঙ্গলের উপর লিখছিলাম। আর কে কার হোম ডিস্ট্রিক্ট? আপনার? যশোর। দেখি এখানে যশোর দিই। আমাদের উপর লাগে। যশোর কোন জায়গায় আপু? ও দেখেন যশোরের উপরে ও আমাকে কিওয়ার্ড খুব বেশি দেয় নাই, যশোর দিছে, বাংলাদেশ যশোর দিছে, দুইটা কিওয়ার্ড তার ব্রেনে আছে, এর বেশি আর কিওয়ার্ড নাই। কিন্তু যশোরের উপজেলা হলো গিয়ে, আমি এখন ওকে বলি একটা আর্টিকেল লিখতে। যশোরের হচ্ছিল যশোর, ওদিক দিয়ে লাগে ঝিনাইদহ, এদিক দিয়ে হচ্ছিল গিয়ে আপনার নড়াইল, মাগুরা হচ্ছিল গিয়ে আরেক সাইড দিয়ে, আরেক সাইডে গিয়ে খুলনা, ওদিক দিয়ে হচ্ছিল গিয়ে বেনাপোলের রাস্তায় গিয়ে হচ্ছিল গিয়ে আপনাদের আবার ওই ফুলের যে গদখালি। এখন আর্টিকেলটা ও আসলে দেখেও লিখতে পারেন না, প্লিজ write an article on JESSORE যশোর বাংলাদেশ SEO optimized
এই যে আপনি ডিজিটাল মার্কেটার, আপনি কি বুঝতেছেন আমি কি কাজ করতেছি? আর্টিকেল তো লিখতেছি। এই যে যশোরের উপরে তাকে আমি বললাম লিখতে এবং সেটা এসইও অপটিমাইজড করে দিতে বললাম উইথ কিওয়ার্ড। যেহেতু আমি কিওয়ার্ড তাকে আছে শুধুমাত্র যশোরই দিছি, দেখি ও কতটুকু দেয়, না দিলে অন্য কোনো কিছুর উপরে লিখবো। আমি চ্যাট জিপিটিকে আমার শর্টকাট করার জন্য, এছাড়া কোনো ওয়ে নাই। আমি ইংলিশে দিচ্ছে কেন, বাংলা দিচ্ছে কেন? দেখছেন ওর কাছে হিস্টোরি ঠিকই আছে, যশোরের ইতিহাস। আপনি যশোরের এমএম কলেজে পড়ছেন? কোন কলেজে পড়ছেন? জাহাঙ্গীরনগরের। যশোরের এমএম কলেজের মানে কি? এমএমটার ইলাবোরেশন কি? মাইকেল মধুসূদন। ইয়েস, মাইকেল মধুসূদন বলে ফেলছে একজন। আপনি দেখছেন আমি খালি যশোর কইছি, ও আমার তো ভালোই দিচ্ছে সার্ভিস। এখন এই জিনিসটা সেই নিজে না না এগুলো পার্টি আছে না, সব ডাটা ENGLIS ইংলিশ প্লিজ। এই চ্যাট জিপিটি কিন্তু সেই চ্যাট জিপিটি না। না না, এটা AIPRM। এর চেয়ে ভালো কাজ দিতেছে হচ্ছিল ইদানিং আমি দেখলাম ওই যে চাইনিজ যেটা আসছে না, ডিপসিক দিতেছে। কি রে ওইটা হচ্ছিল কি ওপেন এআই, আপনারা যেটা ইউজ করেন ওপেন এআই। ওদের একটা ইয়ে পরে অ্যাড দেখো, এই দেখো ও মা, আপনি ফ্রি সার্ভিস করবেন আর অ্যাড দেখতে সমস্যা না? গল্প এক মিনিট ডিপসিকে বলে এই সমস্যা না, ওই পুরো জিনিসটারে এখন এডিট করে দিবে। এবার এই পুরো জিনিসটা পুরোটাকে আমি আল্লাহর ওয়াস্তে আমি কপি করলাম। আমি কিন্তু যা আছে তাই রাখলাম। এখন প্লাগরিজমে কি করে না করে আমি জানি না, যেহেতু বাংলাতে যদি আমি দিতাম তাহলে কিন্তু প্লাগরিজম কি জিনিস এই প্রশ্নটা কেউ করেন নাই। প্লাগরিজমটা হচ্ছে এই যে আপনাকে চ্যাট জিপিটি এই যে এত সুন্দর সুন্দর কথাগুলি সে এনে দিল, ও কোত্থেকে এনে দিছে? তার ডাটাবেসটা কি দিয়ে তৈরি হয়েছে?
সে পৃথিবীর সমস্ত যে ইগুলি ওয়েবসাইট বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে তারপর এটা দিচ্ছে। এখন এইখানের কয়টা লাইন কি আছে আপনার ডেফিনেটলি কারো না কারোর সাথে প্লাগরিজম তো এটা ধরা পড়বেই। হ্যাঁ, কোন কোন জিনিসগুলি একদম স্ট্রেট কপি ধরা পড়ে। কপিরাইটের ভিতরে মানে করছে দেখো ডেস্কটপে নেই। ব্যাচ 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 আবার বলেন তো 3 2 2 4 ওকে, তাহলে এখন আর এটা হারাবে না। এটা আমি কপি করে নিলাম। এবার আমি যাই প্লাগরিজম চেকারে। ও তো আমারে করতে দিবে না এটাতে। প্লাগরিজম চেক এখান থেকে করি। কারোর সাথে যদি মিলে, কতটুকু মিলে, আপনার এই গ্রামারলি, কুইলবট এগুলো ইউজ জানেন? আপনাদের এই গ্রামারলি কি ইয়ে আছে? গ্রামারলি যার যার ইয়েতে ইনস্টল করে নিন। আমার খালি কোনো রকমে বুঝতে পারলেই হয়েছে। এই ওয়ার্ড লিমিট 447টা আছে। চেক প্লাগরিজম। Error, captcha is not loaded. কোনো এক বছরের 14ই ফেব্রুয়ারি আমি গদখালি ফুলের বাগানে গিয়ে দিয়ে একটা ফুলও নাই। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নরসিংদী, বাট আপনি আমার ঘুরে ফিরে সারা বাংলাদেশ নিয়ে যদি জিজ্ঞাসা করেন, নরসিংদী এই রায়পুরা থানা, ভিটাবাড়ি আমাদের, এমনিতে বাড়ি ঘর করা হচ্ছিল সদরে। আলীনগর। হ্যাঁ, নদিয়াবাদ না আদিয়াবাদ বলে নাকি, নাম শুনছি, ওই যাওয়া হয় না। নিজের বাড়িতেই তো আমি গেছি। হ্যাঁ, আমার বাড়ি খুলনা। ও, আর রায়পুর এখান থেকে ওখানে কেমনে হলো? সে কি আমাকে কোনো কিছু ইয়ে দেয় নাই? প্লাগরিজম চেক করে কোনো ধরনের কোনো অ্যালার্ট দেয় নাই? Your personal information is 100% secured with us. ভাই, এটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না যে it is 100% secured, কোনোভাবেই সম্ভব না। আমার আজকে চিন্তা ছিল 7:30টার মধ্যে বাইরে চল যাবো, হইল না। ওদিক দিয়ে আমাকে অলমোস্ট বলা চলে যে ইয়ের ক্লাসটা ফুলি করা হয়েছে। আপনার কি যেন বলে, এবার ইন্টারনেট স্লো, লিড জেনারেশনের ক্লাসটা পুরোটাই করানো হয়েছে। চেক 500 words for
বাহ, এখন আমার নাম দাম সবকিছু লেখা লাগবে, খাওয়া দেখা নাই। আচ্ছা, যাই হোক, যেটা হচ্ছে মূল কথা, এখানে যদি আমার এই আর্টিকেলে যদি ও আমাকে যেই জায়গাগুলি আমাকে রেট করে দিত, প্লাগরিজম থেকে ওই জায়গা মানে যত পার্সেন্ট ভুল আসে ওই জায়গাগুলি রেট করে দেয়। রেট করে দিলে আমি আশা করি কি ওই রেট জায়গা, শুধুমাত্র ওই রেট জায়গাটুকু আস্তে করে ডিলিট করে দিই, কারণ কারো না কারোর সাথে তো মিলছে, অতটুকু ডিলিট করে দিয়ে তারপর এই ফুল জায়গাটা আমি নিয়ে যাই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে, যেই জায়গায় আপনারাও কাজ করবেন। এবার ওয়েবসাইটটা আপনি লিখেন WPNEWS, WP নিউজ ডিজিটাল আইটি, wpnews.digital-inst.com দিয়ে তারপর একটা স্ল্যাশ দিবেন wp/admin। এডমিনটা বড় হয়, ওটা বড় হয় না। /wp-admin আপনার ইয়ে ছিল না, এসইও তে আর্টিকেল লিখে পুরো ইয়ে করা হয়েছিল না? হ্যাঁ, ইয়েতে যে এসইও ছিল, ওইটা একটা আর্টিকেল টোটালি ইয়ে করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে একটা সাইট, আর এখানে ছিল WP নিউজ। সবাই কি লিখতে পারছেন? digital-it-inst.com/wp-admin news digital IT init.com পাওয়া গেছে? জি ভাই, এভরিওয়ান ক্লিয়ার? WP-admin WP-admin এখন WP-admin এ কেন ঢুকলাম? আমাকে এখন অ্যাডমিন প্যানেলে ঢুকে আমার এই অ্যাডমিন প্যানেলে ঢোকা মাত্রই আমার কাছে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে। এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা কি? ADMIN অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। ক্লিয়ার? সব স্মল লেটার। তারপর এইটার পরে আবার একটা ইউজার নেম চাবে, একটা পাসওয়ার্ড চাবে। ওইটাতে কি ডিজিটাল আইটি, আর পাসওয়ার্ড হচ্ছে DIT124124। ওকে, দুইবার কিন্তু আইডি পাসওয়ার্ড দিতে হবে। একবার খালি অ্যাডমিন আর একটা হচ্ছে ডিজিটাল আইটি, পাসওয়ার্ড হচ্ছে DIT124124। এই যে দেখেন May I log in? Yes. তারপর এখানে আমি ঢুকে গেলাম। তারপরে আমার কি দরকার হচ্ছে? আমার দরকার হচ্ছিল গিয়া পোস্ট। পোস্টে গিয়ে হচ্ছিল অ্যাড নিউ পোস্ট। অ্যাড নিউ পোস্টে ওই যে জিনিসটা আমি লিখেছিলাম, এটা তো আমার কপি করা আছে, আমি তো মনে হয় এখনো
এই কপি করাটা একটু এসিটা কেউ ই করে দিবেন, আমার একটু ঠান্ডা লাগতেছে। অফ করে দেবো। আপাতত একটু অফ থাক। এটা তো ভাই করছিলাম কিন্তু এটাতে অনেকগুলো জিনিস কমপ্লিট করতেছে স্টেপ বাই স্টেপ, যে ছবি অ্যাড করা, তারপর হচ্ছে ইয়েস ওই সেম কাজটা আমি এই জায়গায় হজম করাই দিতেছি। আপনি খালি একটু চুপ থাকেন। এটা ডিজিটাল কাজ। না, এটা আর্টিকেল রাইটিং এর জন্য, আপনাদের জন্য আর্টিকেল রাইটিং। আমাকে যশোর বাংলাদেশ এই জিনিসটাকে এটাকে আমি কপি করি, আমার একটা প্রতিটা জিনিসের টাইটেল পেস্ট, অ্যাড নিউ পেস্ট, হেডলাইনটা আমি দিয়ে দিলাম। এখন এবার আমার কিন্তু অলমোস্ট আর্টিকেল হয়ে গেছে, আর্টিকেল লেখা হয়ে গেছে, কিন্তু এসইও কি বলছে, এটা লাল রিডএবিলিটি। ও কেন গ্রিন বলছে? গ্রিন এই অরেঞ্জ বলার কারণ, এটাও রেড হওয়ার কথা ছিল, আর এই কালার দেখাইছে এই কারণে যে আমি পুরো জিনিসটা ইংলিশে করে নিয়ে আসছি, যার কারণে কিছুটা হালকা, একবারে বেজার হয় নাই, কিছুটা কিছুটা রাগ করে আছে। যাই হোক, ও রাগ আমি একদম টোটাল একদম মানে আমি এসইও করছি যে কটা করে দিছি সব কটা 80%-এর উপরে। এই এসইওর ইয়েতে তো সাইডে ঢুকলে তো আপনিও ইয়ে দেখতে পান, ওই সাইডে ঢুকে দেখতে পারবেন। ক্যাটাগরি কি? বাংলাদেশ। আচ্ছা, কিওয়ার্ডটা কি দিব? কিওয়ার্ডটা দেই যশোর। বা 2 টাকা চেষ্টা দিলাম ওইটা। এসইও টাইটেল গ্রিন, স্ল্যাগ, মেটা ডেসক্রিপশন নাই। এবার একটু কোন কোন জায়গায় রাগ করে আছে দেখি, ওই লাল হওয়ার কারণগুলি কি। এসইও টাইটেল ঠিক আছে, টেক্সট লেন্থ 442 ওয়ার্ড, প্রিভিয়াসলি ইউজড কিফ্রেজ ঠিক আছে, কিফ্রেজ লেন্থ, কিফ্রেজ এসইও টাইটেল, ইন্ট্রোডাকশন ঠিক আছে, কিফ্রেজ ইন সাবহেডিং 75%, H2 H3 H2 and H3। হেডলাইন কটা থাকে? আপনারা যারা আর্টিকেল লিখবেন আপনাদেরও লাগবে। টোটাল হেডলাইন কত ধরন কয়টা থাকে? 1 2 3 4 5 6। যারা আর্টিকেল রাইটার হবেন বা এই ধরনের কন্টেন্ট রাইটার হবেন আপনাদের এই জিনিসগুলো লাগবে। ও আমাকে এখানে কি বলতেছে? ও বলতেছে H2 এবং H3 হেডলাইনটা সে পায় নাই, কোনটা H2 কোনটা H3 সেটা আমি তাকে মেনশন করে দেই নাই। দিস ওয়ান দেওয়ার পরে আমি তাকে H2 এটা বলে দেই। H2 বলার পরে এই যে এইটা হচ্ছে আমার মেইন হেডলাইন, এটাও আমি তাকে বলি না, এটা আমার হেডলাইন থাক। এটা H2, এইটাকেও আমি দিয়ে দিলাম হচ্ছে না, এটাকেও H3 বলছিল না, H2 আর H3 বলছে, H3। এবার একটু নিচে যাই দেখি সে কি বলে। মেটা ডেসক্রিপশন লেন্থ, মেটা ডেসক্রিপশন লেন্থ, নো মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা আস্তে করে নিয়ে আসি। মেটা ডেসক্রিপশন কি জিনিস বলতে পারবেন? এই যে এইখানে আমি এই যে এইখানে যে জিনিসটা আসছে, এই যে এতটুকু লেখাটা আসলো না, এই লেখাটাই হচ্ছে আসলে মেটা ডেসক্রিপশন। এই জায়গাটুকু আমি কপি করি, মনে হয় দিবে না এতটা লেখা, এটা হাফ করে দিলে ও নিয়ে নেবে। দেখি ওই যে বললাম না রাগ করে আছে, একটু একটু করে কমাই যতক্ষণ পর্যন্ত রাগ না কমায়।
ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ সাথে করে অ্যাপ্লিকেশন দিচ্ছে না ভুল করেও কেউ একবারে ধাম করে রিফ্রেশ দিবেন না। এবার আসছে, মোটামুটি হয়ে গেল, একটা কাজ হয়ে গেল। ও সাব হেডিং যখন ঝামেলা ঠিক করেনি, ইন্টারনাল লিঙ্ক কি ফ্রেজ ডেনসিটি আমি ঠিক করতে যেতে পারবো না। ইন্টারনাল লিঙ্ক করে দিই। ইন্টারনাল লিঙ্ক কি বলেন তো ভাই? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমি যেই ইয়েতে ঢুকছি, ডিজিটাল ডব্লিউপি নিউজ না, ডব্লিউপি, এই যে ইন্টারনাল পেজের সাথেই ওকে আমি এখন লিঙ্ক করে দিলাম। এখন দেখেন ওর ইন্টারনাল লিঙ্কের জায়গাটা অন্তত রাতটা কমবে। ইন্টারনাল লিঙ্ক হয়েছে লিঙ্ক ফ্রেজ, ইউ আর নট লিঙ্কিং অ্যানাদার পেজ উইথ দ্য ওয়ার্ড অ্যানাদার পেজ। তাইলে অ্যানাদার পেজ হচ্ছে লিগে এই প্রথম আলো নিলাম। আমি যা যা করতেছি বোঝা যাইতেছে না? একেবারে পুরো মগজের উপর দিয়ে যেতেছে মনে হইতেছে। এই ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি এক্সটার্নাল, এই ওয়ার্ডটা সিলেক্ট করার পরে এটার আমি প্রথম আলোর সাথে লিঙ্ক করে দিই। আপনারা অনেক জায়গায় অনেক ওয়েবসাইটে দেখেন না যে একটাতে ক্লিক করলাম আরেক ওয়েবসাইটে চলে গেল। এই জিনিসগুলি আর্টিকেল লেখার সময় এই ধরনের জিনিসগুলি ব্যাকলিঙ্ক করা থাকে। কি ফ্রেজ ডেনসিটি 21 টাইমস দরকার নাই। ইমেজটা দিলে মোটামুটি। কি রে ভাই, তুই এখনো পর্যন্ত এতটা রাগ করে আসিস কি জন্য? এতটা রাগ তো করা ঠিক না। ইমেজটা দিয়ে দিই। ইমেজ তো এখন একটা লাগবে, যশোরের ইমেজ দিই। যশোর এই জায়গায় গেছেন কখনো? আপনি মনে হয় যশোরে বড়ই গান নাকি? বোঝা গেছে। জেপিজি ফাইল, ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে এই জিনিসটা লিখে নিলাম। এখন এখানে যে হেডলাইনটা আমি নিছিলাম, এই হেডলাইনটা কপি করলাম। কপি করে ওইখানে আমি যেই ছবিটা নামাইছি, কই গেল? এটাই তো, রিনেম। এটাকে রিনেম করতে হবে। রিনেম করে ওই হেডলাইনটা এখানে বসাই দিতে হবে। নিচে নামতে নামতে ওই যে এটা দিয়ে দিলাম। এখন আমি ওই জায়গায় এই ছবিটা নিয়ে আসবো। সেট ফিচার ইমেজ কোথায় করব? আপলোড করব। কোন জায়গা থেকে? ডেস্কটপ থেকে। কি ব্যাপার রে ভাই? অল্টার টেক্সট, JESSORE, এটাকেই তো আমরা মেইন কিওয়ার্ড ধরছিলাম। ক্যাপশন ট্যাপশন কিচ্ছু দেওয়ার নাই। সেট ইমেজ। এবার দেখি একটু রাগ কমে নাকি। একটু কমছে, লালা ছিল কম লাগছে।
কি ফ্রেজ সাব হেডলাইন, লিঙ্ক ফ্রেজ, কি ফ্রেজ ডেন্সিটি 21% থাকতে হয়, আমি জানি। The featured image should be at least 200 by 200 pixel to be picked up by Facebook and other social media sites. এটা কিন্তু মনে রাখেন 200 by 200 হচ্ছে পিক্সেল সাইজ হতে হবে। এটাকে এখন আমি আর কিছু করব না। ও কত পার্সেন্ট আমাকে দিছে, 20-21% দিতে পারে। To key phrase was found 21 times. That's why more than the recommendation maximum of 13 times for the text of this. আচ্ছা, এটা পাওয়া গেছে 21 বার, দিতে পারবো আমি 13 বার। এটা কি ধরনের এসইও হলো? নিয়ম হচ্ছে 13 বার, কিন্তু পাওয়া গেছে 21 বার। এটা তো এডিট করা লাগবে। এটা কি ধরনের এসইও হলো? ব্ল্যাকেট এসইও। যশোর বানান ঠিক লিখলাম তো? JESSORE ঠিক আছে। কেউ কি কিছু বুঝতে পারলেন, নাকি আসলে কিছুই বোঝেন নাই যার কারণে কোনো প্রশ্নই করেন নাই? মানে সব গেল মাথার উপর দিয়া ঘটনাটা। দিলাম পাবলিশ। তাহলে আমি কি করলাম, একটা কিওয়ার্ড নিলাম। কিওয়ার্ডটা কি? যশোর কিওয়ার্ডটার উপর বেস করে পুরো আর্টিকেলটা লিখলাম। আর্টিকেলটা লিখে এই যে আপনাদের যে ওপেন আই দিয়ে আমি লিখালাম। ওপেন আই দিয়ে লিখালেই শুধু হবে না, ওই যে প্লাগরিজম চেক করাইছি ওইখানে গেলে ও বহুত ধরনের মানে করবে, ঝামেলা করবে ওইখানে। ওই যে এই জিনিসগুলি, এই যে আমি যে এখানে কপি করছি, এখানে কপি করার পরে এই জিনিসগুলি এডিট করতে হয় এবং এই জিনিসটার অনেকটুকু সময়ও লাগে, বাট পুরো সময়টুকু হচ্ছে না। আপনারা এই যে শুধুমাত্র আর্টিকেল রাইটিং বা শুধু এই আর্টিকেল রাইটিং এরই আপনার লক্ষ লক্ষ টাকার চাকরি আছে। WP নিউজ এই যে এখন এই যে আমি জিনিসটা লিখছি আসছে। এখন এই সাইডে ঢুকলে আপনাদের WP নট ফাউন্ড বলতেছে। আচ্ছা, এটাতে চাপ দিই, নট ফাউন্ড বলতেছে। তার মানে এই পেজের কিছু এরর ঠিক করতে হবে, এটা স্যারের বলতে হবে। এই যে এই সাইটটা, এই ডোমেইনটার জন্য কিন্তু আমাদের টাকা দেওয়া লাগে। আবার হচ্ছে গিয়ে এই যে ইয়েগুলি আপলোড করা, এটা তো একটা হোস্টিং লাগে। হোস্টিংটার জন্য কিন্তু আমাদের পেইড করতে হয়, কিন্তু আপনারা খুব কম মানুষ আছে যারা এই জিনিসটা ইউজ করেন না। আপনার ওই যে ওইখানে যে আমার অরেঞ্জ কালার আসলো না, এটাকে গ্রিন কালার আনবেন। আমি তাড়াহুড়া করে একটু মনে করেন আপনার মাথাটা, আপনি ওখানে যে লেখা যে যে জিনিসগুলি ভুল, তো ওইখানে তো লেখাই আছে যে আমি কি ভুল করছি, ওটা লেখা আছে, ওই অনুযায়ী আপনি ওটা করে ফেলবেন। আমি ক্লাসটা রেকর্ড বন্ধ করলাম।